সুন্দরী স্ত্রী মায়া আর 7-8 বছরের এক কন্যা সন্তানকে নিয়ে সুন্দর সংসার হতে পারত রাহাতের, কিন্তু মাদকের কবলে পড়ে তার আশ্চর্য সংসার ধ্বংস হয়ে যায়। রাহাতকে ফেরাতে মায়া তাকে ভর্তি করে মাদকাসক্ত কেন্দ্রে, কিন্তু তারপরেও ফল আসে না। মায়া নিজে সংসারের জোয়াল কাঁধে তুলে নেয়, পুরুষ শাসিত সমাজের দাঁত নখ উপেক্ষা করে কামাই রুজি করেছে, কিন্তু তারপরও সুন্দর সংসার তার ফিরে আসে না। কারণ রাহাত প্রতারণার মধ্য দিয়ে মাদক নেওয়ার যে অভ্যাস তাকে ঘিরে ধরে, সেখান থেকে সে বেরোতে পারে না। সে হয়ে ওঠে এক প্রতারক। এই প্রতারণা করতে করতে তার জীবন এমন একদিকে বেঁকে যায় যেখান থেকে মায়াও তাকে ফেরাতে পারে না। এক পর্যায়ে এটি করুণ পরিণতির মধ্য দিয়ে সংসারের জোয়াল নামে মায়ার কাছ থেকে। এটি হচ্ছে রায়হান রাফি পরিচালিত নতুন ওয়েব ফিল্ম মায়ার গল্প। মায়া ওয়েব ফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। সেই হিসেবে তার কাছ থেকে আরও ভালো অভিনয়ের প্রত্যাশা ছিল, তারপরেও তিনি মন্দ করেননি। রাহাত চরিত্রটিতে অভিনয় করেছেন ইমন। ইমনের চেহারার মধ্যে একটি নির্দোষ ভাব আছে, ফলে তাকে আলাদা করে রাহাত হয়ে ওঠার জন্য কসরত করতে হয়নি। যেভাবে স্ত্রী মায়ার কাছে ধমক খায়, বকা খায়, মার খায়, মাদকের কারণে তার মধ্যে যে ব্যক্তিত্বহীনতা চলে এসেছে, তার জন্য খুব মায়া লাগে, করুণা লাগে। ইমনের জন্য চ্যালেঞ্জিং ছিল রাহাত চরিত্রটির যে সততার দিক, প্রতারকের দিক, সেটি ফুটিয়ে তোলা। কিন্তু সেটি কি ফুটিয়ে তুলতে পেরেছেন ইমন? ইমন রাহাত চরিত্রটিতে আসলেন আসলে কোন যোগ্যতায়? রায়হান রাফির ছবিতে ইমনকে আগে দেখা যায়নি, এই প্রথম তাকে দেখা গেল রায়হান রাফির গল্পে। ইমনের আগমন আসলে কি কারণে? সেটি কি তিনি হারলেন গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বড় হর্তাকর্তা বলে, নাকি ইমনের মধ্যে অভিনেতা হিসেবে সম্ভাবনা দেখতে পেয়েছেন রায়হান রাফি? এই প্রশ্নের আসলে উত্তর কি? মায়া আসলে রায়হান রাফিরই আগের একটি ওয়েব ফিল্ম, শবনম বুবলি ও সিয়াম অভিনীত টানেরই এক্সটেন্ডেড ভার্সন, কিংবা টানকেই পুনরায় লেখা হয়েছে মায়া হিসেবে। টানে একটি পরিবারের গল্প ছিল, একটি সংসারের গল্প ছিল, মাদকাসক্তির কারণে কীভাবে একটি সংসার ভেস্তে যায় তার গল্প ছিল। মায়াতেও সেই একই গল্প, একজন মাদকাসক্ত সংসারে থাকলে কিভাবে সেই সংসার বানের জলে ভেসে যায়, সেটাই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন নির্মাতা। ফলে মায়ার গল্প কোন দিকে যাবে তা আগাম অনুমান করা যাচ্ছিল। গল্পের শেষে একটি টুইস্ট রেখেছেন নির্মাতা, কিন্তু সেই টুইস্টটি দর্শকদের ভেতরে খুব বেশি সহানুভূতি জাগাতে পারে না। কারণ রাহাত চরিত্রটি সমাজের সুবিধাভোগী একটি অংশের প্রতিনিধি। তাকে মূল স্রোতে ফেরার, সুপথে আনার আপ্রাণ চেষ্টা করেছেন মায়া, কিন্তু তারপরও পারেননি। রাহাত চরিত্রটি নিজেকে শোধরাতে পারেনি, নিজের ভুল ত্রুটিকে পেরিয়ে আসতে পারেনি। ফলে নির্মাতা যে টুইস্ট রেখেছেন সেটি এখনকার বাস্তবতায় দর্শককে ভাবাবে বটে, কিন্তু রাহাত চরিত্রটির জন্য করুণার উদ্রেক করবে কিনা, মায়া জাগাবে কিনা, সেটি একটি প্রশ্ন। টেকনিক্যাল দিক থেকেও মায়া একটি গল্পরতা ছবি এবং 2 ঘন্টার লম্বা একটি গল্প। এটির গতি প্রচণ্ড ধীর, যে কারণে দর্শকের ধৈর্যচ্যুতি ঘটে যায়। এই ছবি একবারের বেশি দ্বিতীয়বার কেউ দেখতে চাইবেন না।